মুখোপাধ্যায়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হয়ে গেছি, মাথায় এই ভেলকোগুলো লাগিয়ে নিয়েছি। এটা আমার যখনই আমার বাইরে বেরোনোর প্ল্যান হয় তখনই আমি সামনে ভেলকোগুলো লাগিয়ে নিই, যাতে একটা বাউন্সি এফেক্ট হয়। আগের ভিডিওসও তোমরা দেখেছো, হেডটা খুব ফ্ল্যাট হয়ে যায়, ওই জন্যই এটা করা। বাট এটা করেও কিছু হয় না, 1-2 ঘন্টা বাদে আবার ফ্ল্যাট হয়ে যাবে। মানে ভালো করে স্প্রে দিলে তবে গিয়ে কোথাও একটুখানি ঠিক থাকে। এনিওয়েজ, তো আমি এটা খুলবো পরে, আমি এটা নিয়েই ভিডিও করছি। তো আজকে আমি একটু রেডি হয়ে গেছি। আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি হচ্ছে, তোমরা অনেকেই জানো যে সিরিয়াল থেকে আমার এদের সাথে আলাপ। প্রায় আমি 10 বছর তো হয়ে গেল, কারোর সাথে 10 বছর, কারোর সাথে 11 বছরের সম্পর্ক। অনেকে বলে বন্ধুত্ব যদি স্কুল লাইফে টিকে যায় তাহলেই সারা জীবন টিকে যাবে, কিন্তু আমার স্কুল লাইফের ফ্রেন্ডসরা না, এরা ইন্ডাস্ট্রিতে আসার পর ফ্রেন্ডস, এবং সেই ফ্রেন্ডসরা এখনো আমার লাইফে আছে। এবং টাচউড ফিঙ্গার ক্রসড যে সারা জীবন এইভাবেই চলবে এবং আমরা এইভাবেই ভালোভাবে থাকবো। তো সেটা হচ্ছে অস্মিতা আর কিন্নি। তোমরা এর আগেও আমার ব্লগে দেখেছো। তো কিন্নির ছিল বার্থডে 20 তারিখে। তো 20 তারিখে ও গেছিল ওর ফ্রেন্ডসদের সাথে, ওর ফ্যামিলির সাথে, সেই জন্য সেভাবে আমাদেরকে ট্রিট দিতে পারেনি এবং আমাদের অনেক দিন দেখাও হয়নি। তো সেই জন্য আমরা প্ল্যান করেছি যে ও আজকে আমাদের ট্রিট দেবে। আজকে যেহেতু সবাই ফ্রি, প্রথমে একটু মনে হচ্ছিল ক্যান্সেল হয়ে যাবে, কারণ বৃষ্টি পড়ছিল। অস্মিতা অনেক নাটক করছিল যে বৃষ্টি পড়ছে, এই হচ্ছে, দেখা করবো কি করবো না। বাট ফাইনালি আমরা দেখা করছি, বেরোবো। তো ভাবলাম যে আজকের এই আমাদের 3 জন যে মিট করবো, অস্মিতার বড় আসবে তীর্থ। তো মোটামুটি 3-4 জন যে আমরা আজকে মিট করব, এটা যদি আমি এই ব্লগটাতে বন্দি না করি তাহলে খুবই খারাপ হবে। কারণ তোমরাও অনেক দিন ধরে বলছিলে যে আমাদের এই গ্রুপটাকে দেখতে চাও, জন্য ভাবলাম যে এই ভিডিওটা বানাতেই হবে। আর ব্লগটা করলে কি হবে, এই মেমোরিজ গুলো এই ব্লগে থেকে যাবে। তো সেই জন্য ভাবলাম যে পুরো ইভিনিংটা, পুরো ওর বার্থডে কিভাবে আমরা সেলিব্রেট করছি এবং আমরা 3 জন মিট করলে যে কি পাগলামো করি, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো বাদে বেরোবো, তার আগে তোমাদের সাথে একটু আড্ডা মেরে নিই, তারপর বেরোবো। এই যে আমি দেখতে পাচ্ছ কি আমি ড্রেসটা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। আমাদের বন্ধুদের না আমরা অনেক দিন দেখা হয় না। আমাদের ফ্রেন্ডশিপটা এরকম যে আমরা হয়তো মাসের পর মাস দেখা করি না। মানে সেই হয়তো দেখা করেছিলাম অস্মিতার বার্থডের সময়, তারপরে এখন ওর বার্থডের সময় দেখা করছি, কিন্তু আমরা ফোনেও খুব কম কথা বলি। কিন্তু যখন ভিডিও কল বা অডিও কলে কথা, না অডিও কল তো হয় না, ভিডিও কলে কথা বলি, তখন প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা কথা বলেই যাই। মাস পরেও আবার দেখা করি, তখনও কিন্তু আমাদের মধ্যে সেম ওই পাগলামো ভাইবটাই থাকে। আমার মনে হয় বন্ধুত্ব এরকমই হওয়া উচিত, যে রেগুলার দেখা করো কি না করো, সেটা ফ্রেন্ডশিপে কোনো এফেক্ট না পড়াই উচিত। সো তোমরা কমেন্টসে জানাও তোমার ওর গ্রুপ কে কে আছে এবং তোমাদের ফ্রেন্ডশিপের কিছু স্টোরি আমার সাথে কিন্তু কমেন্টে শেয়ার করো। এবার আমি সব গুছিয়ে গেছি, নিই কফিটা খাই, দেন বেরোই, তারপর আমার কথা হচ্ছে, আবার গাড়িতে উঠে কথা বলছি। তো তখন বললাম বেরোচ্ছি, তখন থেকে এখন 1 ঘন্টা আরো হয়ে গেল, এখন আমি বেরোতে পারিনি, কারণ এরা কেউই পাংচুয়াল না। মানে টাইম ছিল 6টায়, এখন বাজে 7টা। আমি খুব পাংচুয়াল, এরা একদম পাংচুয়াল না। এরা যদি বলে 4টে, তার মানে ভেবে নিতে হবে ওটা 8টা। তো ফাইনালি আমি বেরিয়ে গেছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখো, ভিডিওটা শুরু করেছিলাম সেই বিকালবেলা, এখন হয়ে গেছে সন্ধ্যে না রাত হতে যায় প্রায়। তো এখনো কেউ পৌঁছায়নি, আসবারও আমি আগে পৌঁছবো। তো ঠিক আছে, পৌঁছই, তারপর বাকিটা আবার দেখাচ্ছি। তো ফাইনালি এসে গেছে লেটু মাস্টার শপ। এই হচ্ছে লেটু, ও আমাদের বার্থডে গার্ল পরি সেজে চলে এসছে, ডল। তুই তো নিজেও পরিষেবা চলে এসেছিস, আমি অনেকটাই সেম জামা পরে, হ্যাঁ, যেটা আমাকে বলা হয় ওকে একটু গিফট দিয়েছি, ও সেগুলো গিফট এসছে নতুন ফ্রম অস্মিতা, যেটা আমার খুব ইউজফুল একটা তীর্থ এন্ড অস্মিতা, যেটা খুব ইউজফুল একটা গিফট। মনে হচ্ছে আমি ইন্টারভিউ নিচ্ছি। না, আমি কিছু আমি এটা কিনেছি, তো এটা তো ইউজ করতে হবে। আর এখানে এত আওয়াজ হচ্ছে, সাউন্ডটাই আসবে না। সবাই বলে একটু ব্লগিং করো, বাট আমার দ্বারা সেটা হবে না। আচ্ছা, ফাইনালি আমাদের এই 4 জন মেয়ের মাঝখানে একজন আমাদের মধ্যমণি চলে এসছে, তাকেও একটু দেখাই।
Hello, hello, hello. Check, check. Mic testing 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0. জীবন জীবন চলছে না সোজা পথে। জীবন যুদ্ধ। তো ফাইনালি আমরা জায়গা আবার চেঞ্জ করে নিয়েছি। এখানে ভীষণ না না, শুরুটা ওখান থেকেই। আমরা আবার এসেছি আজকে, আমাদের এই জায়গাটা বেশ নস্টালজিক লাগে, তাই কিন্নির আজকে বার্থডে সেলিব্রেশন করবো আমরা। তো ঝগড়া হয়ে গেছিল ঠিক এই সিটে বসে, তারপর 15 মিনিট ধরে শুধু সাইলেন্ট, তারপর আবার জানি না কি করে কি ঠিক হয়ে গেল। And then বাট আজকে আমি খুব রেগে আছি। হ্যাঁ আজকে আমি খুব রেগে আছি, আর দুজনেই ফ্লোরাল পরে এসে আমাকে কেউ কিছু বলেনি। ব্যাড। তুই আর পুচু তো আমরা টুইনিং করছি। হ্যাঁ আমরা টুইনিং করছি কোইন্সিডেন্টলি। ভালো আছে, যাদের বয়স কম। আমি তোকে বলেছি যে ড্রেস করছি আমরা সারপ্রাইজ দিলি আসার আগে পুচু বলছে আমি ওখানে কি আমি এইসব ব্লগ দিদি ভাই জানি না, আমি তো কিছু বলতে পারবো না, আমি কি করবো এখানে চলছে। আমি আর স্মিতা দিদি ফিস আমরা তো কি না এভাবে তো বলেটা কিছু আমার বাড়িতে ফ্লোরাল কিছু নেই। কিন্তু এবার আমরা অর্ডারটা দিই জামাইবাবু, আমাদের একমাত্র জামাইবাবু, এখনো গ্রুপে আমাদের জামাইবাবু হয়নি। তবে সেটাই আসছে। জামাইবাবু ফান্ডিং প্রসেসে চলছে, দেখা যাক পাওয়া যায় কিনা। তারপর খুঁজবো, আমরা এখন দেখতেছি। এটা হচ্ছে তুমি আমার বোন, খুবই ছোট না কিনের থেকে বুদ্ধি বেশি। হ্যাঁ ট্রু দ্যাট। এখন আমরা কেক কাটবো, সেটা ও জানে না। আমরা কেকটা এখন আসছে, এবারে আমরা কাটবো, ওকে ওটা সারপ্রাইজ দেব। সো ফাইনালি খাবার দাবার চলে এসে, না খাবার দাবার না, এই কফি এসছে। কফিটা ও আচ্ছা বাটার দিয়ে খাও, গুড গুড গুড। হ্যাঁ আমি এটা সকালে করে খাই। এটা কার? হ্যাঁ বাটার, একটু কোকোনাট অয়েলও দিতে পারিস। এই এটা কি নাম? এটার নাম ওয়াটারমেলন মহিতো। ওয়াটারমেলন সেলেরি এটা কি প্রচুর গরমকালে এটা খুব বেশ লাগে। জানি না, এটা মাচা টাচা কিছু হবে। আর এটা হচ্ছে ক্যাপুচিনো। এসে গেছে। এটা কি করে তাহলে এটা উড়ে যাবে। Happy birthday to you. Happy birthday dear Kidney. Happy birthday to you. May God bless you. Great. Very nice. পুরো Thank you. আমি মুছে দেবো। না না ঠিক আছে। বুঝবা ঠিক আছে বন্ধই তো দা আমরা কেক খাওয়ানো করবো। দাদারা হাত দিস না, রূপসা ব্লগ করছে, হাত কেটে দেবে। কি হয়েছে কি হয়েছে? হাত দিস না, রূপসা ব্লগিং করছে, হাত কেটে দেবে। কি আছে এই যে খাবার দাবার সব চলে এসছে। এই যে রূপসার কাটলেট একা খাবে পুরোটা। বাট আমি ক্রিসপি চিকেন বলেছিলাম। না না, রূপসার মা, পুরো এটা দুটো তো কাটলেট মাছ। একা খাবে। আচ্ছা আমি তো চিকেন বলেছিলাম। এই তো চিকেন কাটলেট এটা কে বলেছে প্রনটা আমরা বললাম যে সবাই মিলে নাইস নাইস না আমরা সবাই দেখেছি কিন্তু ঠান্ডা গেছে। আচ্ছা আমরা এখন ইন্টারেস্টিং টপিকে আলোচনা করছি। ফটো তুলতে ব্যস্ত। খাবার মানুষ খাবে কি?
ঠান্ডা হয়ে যাচ্ছে। কফিটা তো পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি করে ফেলেছি হয়ে গেছে, অনেকগুলো তুলে দিই। এবার কি আমরা গল্পটা শুনবো? কিছু একটা তো এখানে তুলে দাও না আমাদের। তো আমরা খেতে খেতে বাইরে চলে এসেছি, এসে একটু ফটো সেশন হচ্ছে, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। এখন এই যে প্রচুর ফটো তুলছে। আমরা ওয়েট করছি একে একে ওই জায়গাটা সবাই ফটো তুলবো। আমি তুলবো না, কেন? না আমি তুলবো না। তুই ওকে আমি খুব দুঃখ পেয়েছি আজকে অনেকজন ফ্লোরাল হয়ে এসেছে। আমি চাইনি এরকম একটা ফ্লোরাল, আমার একটা মেন্টাল কানেকশন আছে, আমি মেন্টাল কানেকশন থেকে বেরিয়ে যাচ্ছি। না, বাট তোর ব্লু আমার ব্লু ম্যাচ তো আছে। দেখলে তো, তাহলে সবকিছুর মধ্যে আমরা কোথাও না কোথাও একটা পজিটিভ খুঁজে পাই। আমি পাই না। বাট মেইন কথা হচ্ছে, কিন্তু আমি দাঁড়াবো কি? আচ্ছা এবার বার্থডে গার্ল একটুখানি দাঁড়াও। তীর্থ এখান থেকে ফটো তুলছে। ওরা যেটা খাতাটাও সে এইখানে কি করবো আমি দাঁড়িয়ে কি করবো? আর পোস্টটা দে আরেকটু। কিরকম অস্মিতা পোস্টটা? আমি হ্যাঁ, ও ওয়াও। আচ্ছা এটা কি? চিকেন রসগোল্লা, চিকেন রসগোল্লা মানে? তীর্থ অর্ডার। আমার মনে হয় চিকেন গুলোকে রসগোল্লার শেপে করে এটা নাম দিয়ে দিয়েছে চিকেন রসগোল্লা, বাট মিষ্টি মিষ্টি হবে না। না বলে যেতে বেশি চিজি হবে, চিজ। এটা কি মিষ্টি তীর্থ? না, খাইনি পুরো চিজ ব্যাপারটা। আমি চিবে বলতে আমি শুরু করি। একটু শুরু করে দেখতো কিরকম। বাট এই কেকটা খুব সুন্দর। প্রচুর ডিশ তীর্থর ডিশ এগুলো, প্রচুর ডিশ তীর্থর ডিশ, আশমিতার ডিশ, তোর আর আমার অবদান। তুই কাটলেটটাই পেট ভরালি। নট অ্যামেজিং বাট না না, ভেতরটা খেয়ে দেয়। ঝোল চাই ঝোল। আমারও ঝোলটা ভালো লেগেছে। ভেতরে কি আছে এটা? এটা কি হাফ হাফ কর না? কি এই পড়ে যাবে পড়ে যাবে। তবে আই ওয়ান্ট এতটা একবারে ঢোকা হ্যাঁ না, রসগোল্লা তো এটা। নাইস। ভালো। এই পনির? খাওয়ার আগে এটাকে একদম ছানা। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম পেট ভরে গেছে। আমি তো এখনো এবার বাড়ি যাওয়ার সময়। না এখন বাই না, বাড়িতে পরে। আমি এখনো খাচ্ছি, এখনো বাই হয়নি। ও প্রন খেতে ভীষণ ভালোবাসে। ভীষণ। চিংড়ি আমার কেউ মানে ডেজার্ট খেতে দিতে হবে। আমার বিয়েতে দিয়েছিল, আমি বিয়েতে চিংড়ি। তোর বিয়েতে চিংড়িটা খাইনি? হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি খেয়েছি তোর বিয়েতে আমি। ওর বিয়েতে আমরা মনে আছে ব্লগ যে কি জানো বল ছেলেটার নাম দিক ভালো বলেছিস রাইট। ওকে ফাইন, যাই হোক সোয়াইপ মেশিন চাই ভাই। হয়ে গেছে। এবারে আমরা সবাই বেরোবো, অনেক রাত হয়ে গেছে, অনেক আড্ডা হলো, অনেক গল্প হলো। আবার জানি না আমাদের কবে দেখা হবে। আমাদের দেখা হবে বাই। আমাদের দেখা হবে আবার 1 বছর পর। না না, নেক্সট উইকে আমরা আগে যাব। নাইস নাইস চকলেট মানে ওখানে না পুচুকে নেব না, তাহলে শুনে আঙ্ক চাপ আঙ্ক জায়গাটাকে দেখালো, তবে অঙ্ক যাবো। সো এনিওয়েজ, তুই তোর ফ্যান্সদের জন্য যদি কিছু বলতে চাস আবার তেলেগুতে আমি ফ্যান্সদেরকে বলবো যে প্লিজ বল, কারণ আমায় কমেন্ট করে যে দিদি তোকে আনার জন্য, তোর সাথে কথা বলার জন্য। কি জানো আমি না তেলেগুটাও ভুলে গেছি জানিস বলতে। তাহলে বাংলাতেই বলে দে। তুমি কিছু বলবে? না না, ভালো থাকবেন, সুখে থাকবেন, সুখে রাখবেন, আর নিজের যাকে পছন্দ তাকেই ভোট দেবেন। বাবা তুই কি বলবি? পলিটিক্যাল ভিউজ চলে এসছে, আমি বলবো কেক খাও, ভালো থাকো। গ্রেট। তুই কি বলবি? লাইক শেয়ার সাবস্ক্রাইব। Oh yes, now birthday girl. మీ అందరికి నమ్ముతున్నా, এখনো ভুলিনি তেলেগুতে বলে
अंदर की मी अंदर की नाम मुद्दलू কিডনি দেবো তার মানে kisses to everyone টাকা চলে যাচ্ছে ওকে ফাইন সো ভিডিওটা এখানে শেষ করলাম এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে করতে হবে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এটা তো বাই দেখা হচ্ছে আবার।